রুমিন ফারহানা আপাকে যদি নমিনেশন দেওয়া হইতো তাহলে তিনি কি করতেন দেখেন একবার চিন্তা করে। তিনি কিন্তু হাঁসমার্কা প্রতীকে এবার স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন। এই নির্বাচনে তার এলাকার মানুষ তাকে সমর্থন করছেন, হয়তোবা রুমিন ফারহানা আপা পাশও করতে পারেন। এই জন্য তিনি বলেছেন বিএনপির প্রতি মন থেকে কষ্ট ক্ষিপ্ততা নিয়ে যে 17টি বছর আমি ধান কিনেছি, সেই ধানের বীজ আমি মাঠের মধ্যে রোপণ করেছি, সেইখান থেকে ধান মানে ফসল হইছে, ভরপুর ফসল হইছে। সেই ফসল কাটার সময় কেউ যদি সেই ফসল নিয়ে যেতে চায় তাহলে কি তা মেনে নেওয়া যায়? এই জন্য তিনি বলতেছে আপনারা সবাই ভোট কেন্দ্রের মধ্যে সচেতন থাকুন, যাতে করে কেউ একটি ভুয়া ভোট দিতে না পারে, কেউ যেন এসে ভুয়া টিপসই দিয়ে তারপর ধানের শীষে ভোট দিতে না পারে। এদিকে কিন্তু তিনি সতর্কতা জারি করে দিয়েছেন, কঠোরভাবে তিনি এই কথাটা বলেছেন। আবার এটাও বলেছেন আমার চাষ করা ধানই আমার হাঁস খাবে। কি বুঝাইছে বুঝছেন? তাকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই রুমিন ফারহানা আপা আওয়ামী লীগ আমলেও কিন্তু সংসদ সদস্য ছিলেন এবং তিনি ইচ্ছাকৃতভাবেই তার পদ থেকে তিনি সরে আসেন, মানে পদত্যাগ করে আসেন। এরপরে বিএনপি যখন 5ই আগস্টের পরে তাদের দলটাকে গুছাচ্ছিলেন, সবাইকে নমিনেশন দিচ্ছিলেন, তখনই রুমিন ফারহানা আপাকে দল থেকে বহিষ্কার করে দেয়। আর তার মনের মধ্যে একটি কষ্টের জন্ম নেয়, আমি আমার দলের জন্য কাজ করলাম, আওয়ামী লীগ আমলে এত সমর্থক থাকা অবস্থায়ও আমি আওয়ামী লীগ থেকে সরে আসছি, আমি তাদের সাথে সংসদে বসি নাই, আর এখন সেই বিএনপি আমাকে বের করে দিয়েছে। এই জন্য বলছে যে আমার হাসি আমার চাষ করা ধান খাবে। মানে তার এলাকার মধ্যে বিএনপির অন্য পদপ্রার্থী আছে, এখন তার বিরোধী প্রার্থী হচ্ছে স্বতন্ত্র থেকে রুমিন ফারহানা আপা। এখন তিনি যদি পাশ করে ফেলে মানে তার ধান খেয়ে তো হারাইয়া দিছে ওই হাঁস, তার মানে ধানকে হাঁস খেয়ে ফেলছে, এটাই তিনি বোঝানোর চেষ্টা করছে। এখন তাকে যদি আসলে নমিনেশন দেওয়া হইতো তাহলে তিনি কি করতেন, কি বলতেন, এটা আপনাদের কাছে কি মনে হয়? আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আপনাদের তো এখানে অনেক মূল্যবান লোকেরা আছেন, জ্ঞানী লোকেরা আছেন, যারা কমেন্ট করে আমাকে খুব ভরসা দেন যে ভাই এবার ভোট কেন্দ্রে যাবেন, একে ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন, না ভোট দিবেন। আচ্ছা, আরো একটা কথা, যাক ভালো কথা, আপনারা হ্যাঁ ভোট কতজন দিতে চান আর না ভোট কতজন দিতে চান, কেন হ্যাঁ ভোট দিবেন আর কেন না ভোট দিবেন, এইটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে একটি ভিডিও বানিয়েছি, তাও একটু সংক্ষেপে বলে দেই। আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই জুলাই আন্দোলনে যে সকল শহীদরা জীবন দিয়েছে তাদেরকে সম্মান জানানো হবে, তাদের স্বপ্ন প্রতিষ্ঠা হবে, এই দেশ নতুন করে আবারও সংস্কার করা হবে। আর যদি না ভোট দেন তাহলে আওয়ামী লীগ সরকার কোনোদিন আসতে পারবে না, সহজ এক কথায়। তো আপনারা এখন কোন ভোট দিবেন, আপনারা কি চান, এটা আপনারাই ডিসিশন নেন। নির্বাচন আর বেশি দেরি নাই, নির্বাচন খুব সন্নিকটে। এই গণভোটে আপনাদের হ্যাঁ ভোটের আশা জানাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনিও বলেছে আপনারা সবাই হ্যাঁ ভোটে ভোট দেন। আর রুমিন ফারহানার হাঁস মার্কায় কি আপনারা ভোট দিয়ে হাঁস দিয়ে ধান খাওয়াবেন কিনা এটা একটু জানায়েন। আমি রুমিন ফারহানার একজন বড় ফ্যান, আপনিও কি ফ্যান কিনা সেটা একটু জানান। গরমের দিন আসলে অবশ্যই আমাদের সবার ফ্যানের প্রয়োজন।